সবজি চাষের জন্য আমাদের জমি কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, তাই তো হাতে কোদাল আর জক নিয়ে চলে যাচ্ছি বীজ লাগাতে। তো আমরা কি কি আজকে লাগাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এই যে আমার শখের বেটা এত কাজের ভিতর খুঁট ধরে তোমাদের বললে শেষ হবে না। এই যে আমার কুটনি ননদিনী রূপচর্চা করতে করতে পুরো আধা ঘন্টা লেট করে দিল। আর এটা হলো আমার দিদি শাশুড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে দেখছে যে আমরা কি করছি। ননদ বৌদি ননদিনীকে ডাকতে গেছিলাম আধা ঘন্টা আগে, ও আমাকে বললো তুমি যাও বৌদি আমি আসতেছি। আসতে আসতে আধা ঘন্টা লেট করে ফেললো। এদিকে আমার শখের বেটা আমার উপর রাগ করে একদম ফায়ার হয়ে আছে। আমাকে আমার শখের বেটা সেই সকাল থেকে বলছিল যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিবা, 3টার সময় আমরা বীজ লাগাতে যাব। তুমি প্রচুর ঢিলা, আপনারাই বলেন আমি নাকি প্রচুর ঢিলা। তো যাই হোক, তারপর এই ননদিনীকে ডাকতে গেছিলাম আমি পুরো একদম 3টা বাজার 5 মিনিট আগে। ও দেখি যাই রূপচর্চা শুরু করে দিয়েছে, মুখে কি সব মেখে বসে আছে। তো ওই করতে করতে আধা ঘন্টা লেট। তারপরে আমি চলে আসলাম জমিতে এসে আফা দেখি এখন লাল বাঘ আমার দিকে দুটো লাল লাল চোখ করে তাকিয়ে আছে, যেন আমাকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। লেট হয়েছিল আধা ঘন্টা, সে বলে আমি নাকি 1 ঘন্টা দেরি করে আসছি। তারপরে আর কি, মহিলা মানুষ কিছু বলতেও পারি না শখের বেড়াকে। এসে এই যে মাপঝোপ করতে বসে গেলাম, 2 মাথায় 2জন লাঠি ধরতে শুরু করলাম, কারণ সোজা করে আমরা বীজ লাগাবো এ মাথা থেকে ও মাথা। আমরা আবার ছোট মানুষ, এই জন্য দাগ কেটে নিচ্ছি, দাগ কেটে তারপর লাগানো শুরু করব। তো এরকম একটা মাপ নিয়ে তার তলে আমরা বীজ রোপণ করব 1 হাত দূরে দূরে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে বর খুঁচাখুচি শুরু করেছে, এভাবে খুঁচে খুঁচে নিচে মাটিটা একটু নরম করে তারপর বীজগুলো লাগানো হবে। আমি এদিকে বরের চপ্পল পরে বসে আছি, কারণ পায়ে এত পরিমাণ ফুটছিল, এই মাটিগুলো অনেক শক্ত ছিল। এদিকে বর আমাকে দেখাই দিচ্ছিল কিভাবে বীজগুলো লাগাতে হবে, যেহেতু আগে কোনোদিন আমি একা একা লাগাইনি বীজগুলো। তো বর এখানে আমাকে একটা লাগিয়ে দেখাই দিচ্ছিল যে এভাবে লাগাতে হয়, আর আমাকে বলছিল আমি নাকি কাজে একদম ঢিলা ঢালা, কিছু নাকি করতে পারি না। বরের কথায় আর উত্তর দিলাম না, যেহেতু আমি সত্যিই পারি না এই বীজগুলো লাগাতে, কারণ বিয়ের আগে আমাদের সবজি ছিল না, চাষবাসও করতাম না এরকম। তো শ্বশুর বাড়িতে এরকম চাষবাস করে। তারপরে আর কি দেখাই দেওয়ার সাথে সাথে আমিও কাজে লেগে বললাম আমি কি কম পারি নাকি, একজন দেখাই দেওয়ার সাথে সাথে আমিও সবকিছু বুঝে ফেলি আর পেরেও যাই। তো পরে দেখানো মতো আমি গর্ত করে করে গাছগুলো লাগিয়ে দিচ্ছিলাম। এগুলো ওলকপি ছিল। তো বর ওই মাথা থেকে লাগাতে লাগাতে আসছিল, আর আমি এদিকে লাগাতে লাগাতে চলে যাচ্ছিলাম ওদিকে। তো মোটামুটি আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে সবকিছু মিলাইয়ে। আর বেলাটা যে এমন তাড়াতাড়ি চলে যায় কি বলবো, 5টার পরই সন্ধ্যা হয়ে যায়। তো তাড়াতাড়ি করে আমরা লাগাচ্ছিলাম। আর তোমাদের তো বলা হয়নি কি কি লাগাবো। আমরা ওলকপি লাগাবো, তারপরে মূলো লাগাবো, মূলোর বীজগুলো ছাড়াবো, তারপরে পাতাকপি, ফুলকপি, আমরা সবকিছুই লাগাবো। এক এক করে দেখতে পারবা তোমরা সবকিছু। আমার হাতে দুটো কাজ দেখতে পাচ্ছ, একটা টমেটো, একটা ফুলকপি, আর একটা কি আমার এখন মনে নেই। তো এগুলো লাগাবো আর কি। দেখো মোটামুটি আমাদের লাগানো কমপ্লিট, তারপর জলও দেওয়া হয়ে গেছে। তো এখন আর কি সন্ধ্যাও হয়ে গেছে, আর ভিডিও শেয়ার করতে পারবো না। তো সবাইকে এখন টাটা বাই বাই করে দেবো। যারা শেষ পর্যন্ত আমার বক বক শুনেছো তাদের অসংখ্য ধন্যবাদ।